নিষেধাজ্ঞার জাল পেরিয়ে মুক্ত হওয়া সাকিব আল হাসানেরও এখন যেন সেই চেষ্টা, যাদেরও কলঙ্ক থাকে। তবে যে কলঙ্কের মুখোমুখি সাকিব, তা বোধহয় একজন বোলারের ক্যারিয়ারের সবচাইতে বড় দাগগুলোর একটা। সাকিবের বোলিংয়ে ত্রুটি ধরা পড়েছে। স্বীকৃত ক্রিকেটে এখন আর তার বোলিংয়ের বৈধতা নেই। অলরাউন্ডার সাকিব যে এখন শুধুই ব্যাটার। ফেরার লড়াইয়ে সাকিব অবশ্য একা নন। দেশের বাইরে থেকেও সাকিব পাচ্ছেন সর্বোচ্চ সুযোগ সুবিধা। এই যেমন সোমবার শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলেতে দিনভর বৃষ্টি, প্র্যাকটিসেরও সুযোগ নেই। তবে সাকিবের জন্য আগে থেকেই রেডি করে রাখা ছিল ইনডোর, যেখানে সাকিব অনুশীলন করেছেন কোচ, বল বয় সব সমেত। দেশে না থেকেও ব্যক্তিগত অনুশীলনে দেশের মতোই সুযোগ সুবিধা পাচ্ছেন সাকিব। বড় পাওয়া তো অবশ্যই। বোলিং অ্যাকশন শুধরানোর জন্য যা করা দরকার তাই করছেন সাকিব। নতুন অ্যাকশনে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছেন। সাকিবের বোলিংয়েও খানিকটা পরিবর্তন এসেছে। বাধ্য হয়েই সাকিবকে নতুন অ্যাকশনে অভ্যস্ত হতে হচ্ছে। খালি চোখে অবশ্য বোঝা যায় না, অনেকটা আগের মতোই। তবে নতুন অ্যাকশন আরও স্ট্রিট, কোনো এর ব্যবহারে আছে ভিন্নতা। সাকিব প্রায় সবগুলো ডেলিভারিরই ভিডিও করেছেন। 1-2 বল পর পর কোচের কাছে গিয়ে সেই সব বোলিংয়ের ভিডিও দেখেছেন। মাঝে মধ্যে তাকে মনে হয়েছে বেশ খুশি, মাঝে মধ্যে আবার মনে হয়েছে চিন্তিত। তবে নতুন অ্যাকশনের নতুন ডেলিভারি নিয়েও সাকিব খুশি। তবুও তার সবকিছুতেই যেন চাই পারফেকশন। সাকিব এখন গল মার্ভেলসে খেলছেন শুধুই ব্যাটার হিসেবে। তবে তার মূল শক্তির জায়গা যে বোলিংটাই, সেটাও সাকিব নিজে খুব ভালোভাবেই বোধহয় জানেন। তাই তো ম্যাচে হোক বা অনুশীলনে সাকিব ব্যস্ত বল হাতে, আর যখন বল হাতে থাকে না তখন বল ছাড়াই দেখা যায় সাকিবকে শ্যাডো করতে। একটা সময় সাকিবের বোলিং অনুশীলন করারই প্রয়োজন হতো না। সময়ের পরিক্রমায় সেই বোলিংটাই সাকিবকে ভোগাচ্ছে। জীবন তো এমনই, যেখানে কখনো কখনো আপনার স্ট্রং জোনটাই হয়ে যায় সবচাইতে বড় উইক জোন। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।